প্রিয় বন্ধুগণ, আমাদের দিয়ার মাঠে চীনা বাদামের চাষ হয়েছে, সেগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে। আমাদের যে ভাই চীনা বাদাম চাষ করেছেন তার সাথে আমরা কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি এখানে বাদাম কতদিন থেকে করেন? দীর্ঘ 2 বছর ধরে। এতে বীজ কি পরিমাণ লাগে? বীজ প্রচুর কম লাগে। আর ফলন কেমন হয়? ফলন বিঘাতে 10 মণ করে হয়। এগুলোকে নিড়ানি দিতে হয়? জি, এগুলো নিড়িয়ে আলুর মতো করে বেড বাঁধতে হয়। বেড বেঁধে বেড বেঁধার পর বৃষ্টি সারটা দিতে হয়, তারপর নামবে নিচে। পানি কেমন লাগে? পানি লাগে 2 বার। যেগুলো যে আপনার ফুল ফুটে আছে এগুলো কেমন? এগুলো ফুল ফুটে আছে, ফুল থেকেই তো ফল হবে নিচে। তাই? ভাই, এভাবে ভেলি বানতে হয়? জি, এইভাবে ভেলি বাঁধতে হবে। প্রায় সবগুলো বাঁধতে হবে, সময়ের জন্য বাঁধা হয়নি। আপনার যে ওই গাছটাতে লাগছে মরে গেছে, কি কারণ? বীজ লাগবে, বীজ দেওয়া হয়নি। বিষ দেননি তার কারণে? জি। আপনার যে গাছের গোড়ায় গোড়ায় অনেক ঘাস আছে, ওই ঘাসগুলো আপনি কি ধরবেন না, না বেড করে দিবেন? জি, ধরবো, সময় পাই না। সময় পাইলে ধরে আপনি বেড করবো। বেড করতে হবে। প্রিয় বন্ধুগণ, এগুলো হচ্ছে চীনা বাদাম। আপনারা যারা চিনেন না তারা চিনে নেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো আপনাদের মাঝে। ভাই, এগুলো পটল কি আপনারই? জি, আমারই। পটল কতদিন থেকে করেন এখানে আপনি? এখানে এবারকার প্রথম লাগাইছি, আর ওই যে ওখানে আছে, ওখানে 2-3 বছর থেকে করি। আপনার মেঝেতে পটল কেমন হয়, না এই টালে ভালো হয় পটল? মেঝেতে ঘাস হয় বেশি, আর টালে ধরলে নিচে খালি গাছের গোড়া পরিষ্কার রাখলে হবে সার দেওয়ার জন্য। আর টালে আপনাকে ঘাস টাস ধরতে হবে না, নিচে মেঝেতে করলে ঘাস ধরতে হবে আপনাকে। সার্ভিস লাগে ভালোই, মোটামুটি। ফলন কেমন হয়? ফলন ভালো হয়। আপনার গাছে তো দেখছি পটল ধরেই গেছে। জি, ধরে গেছে এগুলোতে। আর মারা যাচ্ছে যে অনেকগুলো। মারা যাচ্ছে কোনো কারণে। বীজ দেন না? জি, বীজ দিই, দেখতে হবে। মারা যাচ্ছে, এটা হয়তো নিরার জন্য গোড়া টোড়া কেটে যেতে পারে নিরাতে গিয়ে। তো আপনি পরামর্শ কোনো ভাইদের সাথে করেন না নিজেই নিজেই? নিজেই। ধন্যবাদ। প্রিয় বন্ধুগণ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মাঝে আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব। আল্লাহ হাফেজ।